আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মিসেস রহমান, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক ও শ্রোতা। এহেন কাজের জন্য আল্লাহ পাক আপনাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তির মৃত্যুর আগে শরিয়া মোতাবেক সম্পদ বন্টন করতে পারবেন কি? ধন্যবাদ, আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মৃত্যুর আগে কারো শরিয়া মোতাবেক সম্পদ বন্টন করা জায়েজ আছে কিনা। না, এটি জায়েজ নেই, যেহেতু মৃত্যুর আগে তো আসলে উত্তরাধিকার সাব্যস্ত হবে না, এবং কারা উত্তরাধিকারী সেটাও সাব্যস্ত থাকবেন না, কারণ এটি পরিপূর্ণরূপে সবল এর সুয়াল মৌত। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই বিষয়টি সাব্যস্ত হয়েছে যে উত্তরাধিকার সাব্যস্ত হওয়ার কারণই হচ্ছে একটা, সেটা হলো আল মাউত, মৃত্যু। যতদিন পর্যন্ত মৃত্যু তাহকিক না হবে, বাস্তবায়িত না হবে বা মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত উত্তরাধিকার সাব্যস্ত হবে না এবং উত্তরাধিকারীও নির্দিষ্ট হবে না। কারণ মৃত্যুর পরেই উত্তরাধিকারী নির্দিষ্ট হয়। তাই আপনি যদি মনে করেন যে শরিয়া মত বন্টন করেছেন, না, শরিয়া মত বন্টন করেননি, কারণ কারা উত্তরাধিকারী আপনি জানেন না, আপনি বন্টন করেছেন অনুমোদন দেয়নি। সুতরাং এই বন্টনটুকু বৈধ নয়। কোনো ব্যক্তি মৃত্যুর আগে তার নিজের সম্পদ বন্টন করতে পারবেন না, এটি জায়েজ নেই। বোন, আপনি আরও লিখেছেন, দাদা নানার জীবন দশায় বাবা মা মারা গেলে নাতিদের ক্ষেত্রে কিভাবে সম্পদ বন্টন হবে? নানা মাসালা এখানে আসবে না, যেহেতু নানা সম্পৃক্ত নয় এর সাথে। দাদার মাসালা আসবে, যেহেতু দাদা সম্পৃক্ত এর সাথে। দাদা জীবিত অবস্থায় যদি কারো সন্তান বাবা মারা যায়, তাহলে নাতি যারা আছে তাদের হুকুম কি হবে? যাদের বাপ মারা গিয়েছে তারা বাপের সম্পত্তি থেকে অংশীদার হবে, এটাই ইসলাম বিধান। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আমাদের সমাজে ওঠে যে দাদা মারা যাওয়ার পর তো বাবা সম্পদের মালিক হবেন, দাদা তো জীবিত আছেন, বাবা তো সম্পদের মালিক হননি। না, তা তো হবেই না। এই অবস্থায় তো বাবা মারা গেলেন, তখন সমস্যা পড়ে যান নাতিরা। তো নাতিরা তো তার বাপের সম্পদের মালিক হবে। বাবা তো সম্পদের মালিক হতে পারেননি, বাপের যে সম্পদ আছে সেই সম্পদের সে মালিক। প্রশ্নটা একটু সুনির্দিষ্ট করি। দেখা যায় অনেক ফ্যামিলিতে, সব ফ্যামিলি অবস্থা একরকম নয়, যে বাবা তার বাবার সম্পদের অপেক্ষা আছে। যেহেতু তার বাবা মারা যায়নি, তার সম্পদের মালিক হয়নি, উত্তরাধিকার বঞ্চিত হয়নি, কিন্তু বাবা মারা যাওয়ার আগেই এই বেচারা মারা গেলেন, তার সন্তান রেখে গেলেন, তার নিজস্ব কোনো সম্পদ টপট নাই। তাহলে তো সে ফকির, তার সন্তানরাও ফকির। কিন্তু সন্তানরা সরাসরি জড়িত হবে বাপের সম্পদের সাথে, দাদার সম্পদের সাথে জড়িত হবে। সেক্ষেত্রে দাদা কি কিছু করণীয় আছে? হ্যাঁ, সেক্ষেত্রে দাদার কি কিছু করণীয় আছে? না, এতিমের জন্য না, দাদা এবং দাদা অন্যদের মতোই। দাদার জন্য যেটি করণীয় সেটা হচ্ছে, দাদা হয়তো তাদের জন্য ওসিয়ত করতে পারে, অথবা দাদা নিজের যদি মনে করে যে না, আমার এই সন্তানরা এতিম হয়ে গিয়েছে এবং তাদের সন্তান, নাতি যারা এই সন্তান, কিন্তু আসলে ছেলের সন্তান, ছেলের ছেলে নিজের ছেলে এর হুকুম, মেয়ের ছেলে নিজের ছেলের মতোই শরীয়তের বিধান অনুযায়ী। কিন্তু সরাসরি যেহেতু মাঝখানে আরেকজন উত্তরাধিকারী রয়ে গিয়েছে, এই জন্য মালিক হবে না, পরবর্তী বংশধর মালিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে যারা মনে করেন যে না, আমাদের এই সন্তানরা যারা আছে এরা যেহেতু অভাবী, তাদের জন্য দান করাও গুরুত্বপূর্ণ ইসলামের বিধানের মধ্যে, তাদের জন্য ওসিয়ত গুরুত্বপূর্ণ। তাদেরকে দাদা ইচ্ছা করলে পুরো সম্পত্তি রেখে দিতে পারবেন, এক্ষেত্রে তাদের করণীয় আছে, জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন,
নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে বিশেষ করে স্ত্রীর সম্পত্তির ওয়ারিশ কে কে হবে? ওয়ারিশ কে কে হবে মানে কারা আছে সেটার উপর নির্ভর করছে। ওইটা দম্পতি তো নিঃসন্তান, জি, তাদের সন্তান নেই। সন্তান যাদের নেই তাদের, যেমন স্ত্রী যদি মারা যায় তাহলে সেখানে স্বামী আছে, তো স্বামী অর্ধেকের মালিক হয়ে যাবে, আর বাকি অর্ধেক? আর বাকি অর্ধেক তার যদি মানে বাপ থাকে, বাপ 6 ভাগের 1 ভাগ, মা 6 ভাগের 1 ভাগ মালিক হবে, আর বাকি তার ভাইরা থাকলে ভাইরা মালিক হয়ে যাবে। যদি আপনার না, যদি বাপ থেকে যায় তাহলে ভাইয়া মালিক হবে না, যেহেতু বাপ মালিক হয়ে যাচ্ছে পুরাটাই। জি। আর যদি মানে মানে পিতা মাতা না থাকে তাহলে যদি ভাইরা থাকে ভাইরা মালিক হয়ে যেতে পারে। এখন নির্ভর করতেছে কারা আছে তাদের উপর নির্ভর করতেছে এই মাসালাগুলো। আপনি সবশেষে লিখেছেন স্ত্রী তার সম্পত্তির 1/3 স্বামীর জন্য ওসিয়ত করতে পারবে কি? না, এই ওসিয়ত জায়েজ নেই, তিনি গুনাহগার হবেন যদি স্বামীর জন্য ওসিয়ত করেন। যেহেতু স্বামী যদি ধরা হয় মানে বলা হয় মানে সন্তান না থাকে তাহলে তো সে অর্ধেক পেয়ে যাচ্ছে, সুতরাং 1/3 প্রয়োজন নেই। আর ওসিয়ত তো এর থেকে কম করতে পারবে। জি, ওসিয়ত আর এই জন্য ওয়ারিসের জন্য ওসিয়ত নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে ওয়ারিস হবে মানে যার উত্তরাধিকারী সাব্যস্ত হবে তার জন্য ওসিয়ত করা ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ নেই, সুতরাং এই ওসিয়ত শুদ্ধ নয়। আর আপনার স্বামী তো অর্ধেক পাবেনি। জি জি, এই যে স্বামী অর্ধেক পাবেন যদি সন্তান না থাকে। সন্তান নেই। এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ, ঢাকা থেকে। লিখেছেন, আমি শুনেছি যে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন এবং তিনি মৃত্যুবরণ করার পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে, এই কথা কতটুকু সত্য? ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আপনি যা শুনেছেন সত্য, তিনি আসবেন, তিনি আবার উম্মতে মুহাম্মাদের মধ্যে আগমন করবেন। আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আশরাতুস সাআর মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে তিনি আবার সেখানে আদল ইনসাফ কায়েম করবেন, এবং এই যে সালিব আজকে খ্রিস্টানরা যেটি ইবাদতের জন্য গ্রহণ করেছে সেই মানে এটা ক্রুশ, সেটাকে ঈসা আলাইহিস সালাম আবার ভেঙে চুরমার করবেন এবং মদকে হারাম ঘোষণা করবেন। খিনজির যে শুকর রয়েছে, শুকর যে তারা এটাকে অত্যন্ত মোবারকময় মানে একটি খাদ্য হিসেবে গ্রহণ করেছে, সেটাকেও তিনি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করবেন। এবং ঈসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাঈলও সেখানে ঈমান গ্রহণ করবে। তিনি সমাজের মধ্যে সত্যিকার ইনসাফ যেটি এটি প্রতিষ্ঠা করবেন। তারপর আবার ইমাম মাহদী আলাইহিস সালাম তারও আগমন ঘটবে একটি সময়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এর আগমনের পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটবে। সেখানে দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে ঈসা আলাইহিস সালামের আবার যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, তারপর ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক মৃত্যু হবে। কিন্তু তাকে কোথায় দাফন করা হবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। তাহলে এই কথাটা সঠিক নয়, এটি মূলত পাশে দাফন করা হবে, এটি শুদ্ধ নয়। এই বক্তব্যটুকু সরাসরি কোনো সহিহ বর্ণনার মাধ্যমে, সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে পাওয়া যায়নি। এটি ধারণামূলক কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে আবার দাফন করা হবে বা দাফনের বিষয়টি এমন ঘটনা ঘটবে, এই সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা হাদিসের কোনো গ্রন্থের মধ্যে, সহিহ কোনো গ্রন্থের মধ্যে আসেনি। ভাই মোহাম্মদ জাহিদুল হাসান, আপনি আরও লিখেছেন, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে দাফনের জন্য যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সাথে মানুষরা উচ্চ স্বরে বিভিন্ন দোয়া করতে থাকেন, এই বিষয়টি কতটুকু ইসলাম সম্মত? না, মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে দোয়া করা মানে এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি এই ধরনের কোনো মানে তাসবিহ করে, তাসবিহ এমনি জায়েজ রয়েছে, মানে তাসবিহ ব্যক্তিগতভাবে করা জায়েজ রয়েছে। কিন্তু একজনে এসে আপনার আল্লাহু আকবার অথবা নারায়ে তাকবীর সমবেত কণ্ঠে দরকার নেই, যাওয়ার সময় ইন্ডিভিজুয়াল কিছু পড়েন, সেখান থেকে মৃত্যুর সময় একটা আবেগী বিষয় উচ্চারণ কম বেশি হতেই পারে। তাসবিহ আপনি জায়েজ, তাসবিহতে সব সময় জায়েজ রয়েছে, তাসবিহ সব অবস্থায় করা জায়েজ রয়েছে। আপনি আরও লিখেছেন, দোয়া ও মোনাজাত এ দুইয়ের মধ্যে পার্থক্য কি? দোয়া ও মোনাজাত করার সময় সর্বদা হাত তুলে করতে হবে, এমন কথা কতটুকু সত্য? দোয়া এবং মোনাজাত দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, দোয়া বলা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেই যা চাই, চাওয়া, আর দোয়া এটি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। আর মোনাজাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কানাকানি করা, কানে কানে কোনো বক্তব্য কথা বলা, ফিসফিসানি যেটাকে বাংলা ভাষায় বলা যেতে পারে। মোনাজাত শব্দটা দোয়ার ক্ষেত্রে কারা মানে ব্যবহার করেছে সেটা সুস্পষ্টভাবে বোঝা যায়নি। তবে বেশিরভাগ সময় এটি মানে আমরা যখন এর ইতিহাস সম্পর্কে দেখতে পাবো তখন দেখতে পাবো যে সুফি চিন্তাধারা অথবা সুফি দর্শনে বিশ্বাসী যারা ছিল তারাই এর মানে আবির্ভাব ঘটিয়েছে। একটি জায়গায় মোনাজাত শব্দটি এসেছে, সেটি হচ্ছে
সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফি সলাতিহি, যে মুসল্লি ব্যক্তি যিনি সলাতে রত আছেন, সলাত আদায় করছেন, ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে মুনাজাত করে, কানে কানে কথা বলে। তারা বোঝা গেল যে সলাতটা মূলত মুনাজাত বলা যেতে পারত। সলাতটা মুনাজাত শব্দ, এই শব্দ থেকে, যদিও পরবর্তী সময়ে কোনো পরিভাষা মানে সলাতের ক্ষেত্রে মুনাজাত হিসেবে ব্যবহৃত হয়নি, কখনো ব্যবহৃত হয়নি। কারণ একটা পরিভাষা মানে ইসলাম এবং ইসলামের মধ্যে যারা সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন তাদের মাঝে যদি প্রচলিত হয় সেটাই গ্রহণ করতে হবে, সেটাই আমরা অনুসরণ করতে হবে। আমাদের নিজেদের নতুন আবিষ্কার করার, নতুনভাবে কোনো জিনিস তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাই এই পরিভাষাও কিন্তু সলাতের উপরে ব্যবহার করা হয়নি। বাকি মানে সলাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতো, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই হাদিসে প্রযোজ্য হতো। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো দোয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সেটা চাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা সেভাবেই চাইতে হবে, সেভাবেই বলতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দোয়াটা হচ্ছে কমন এবং ব্যাপক অর্থবোধক। দোয়ার মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার তারিফ দিয়েছেন, ডেফিনিশন দিয়েছেন, আমরা দেখব সুনান আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, দোয়া হচ্ছে দোয়া হুয়াল ইবাদা, এটাই ইবাদত, মানে ইবাদতের মূল পরিচয় হচ্ছে দোয়া, আর দোয়ার মূল পরিচয় হচ্ছে ইবাদত। সুতরাং এটি কমন শব্দ, এখানে অনেক কিছু অন্তর্ভুক্ত হয়। ফলে আমরা দেখতে পাবো সলাত এটাও দোয়া, সলাতের ব্যাখ্যাও দোয়া, মানে ইবাদতের সকল দিককে মূলত দোয়া ইনক্লুড করে। কিন্তু মুনাজাত শব্দটা মানে নিছক হয়তো কিছু বলার মধ্যে সীমাবদ্ধ হতে পারে, তাও সেটা যদি কানে কানে হয় তাহলে বোঝা গেল যে এই শব্দটা মূলত এখানে চুপি চুপি আল্লাহকে কিছু বলা, চুপি চুপি কিছু মানে বলার মধ্যে সেটি আসতে পারে, কিন্তু এখানে আল্লাহ শব্দের মানে কোথাও উল্লেখ নেই। আর দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে চুপি চুপি বলার বিষয়টি ভিন্ন বিষয়। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে দোয়া এর মধ্যে দুটি জিনিস রয়েছে, একটা হচ্ছে দোয়া মাসআলা, দোয়া জিকির। কিন্তু মুনাজাতের মধ্যে এই ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। দোয়া মাসআলা কি? দোয়া মাসআলা হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট করে চাইলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন, এভাবে দোয়া যেগুলো আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইত্যাদি, সেখানে আপনি কিছু চাইলেন। আরেকটা হচ্ছে দোয়া ও জিকির অথবা দোয়া ও সানা, মানে এমন সানা বা প্রশংসা বা জিকির যেগুলো দোয়া হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং যেগুলো আসলেই দোয়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, সবচেয়ে উত্তম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা হয়েছে, কিন্তু এখানে বান্দা তার জন্য কিছুই চাননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিন্তু খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, বলছে আরাফার দিনের দোয়াই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, এটাকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এটি হচ্ছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সানা বা প্রশংসা, পবিত্রতা, স্তুতি যেই বক্তব্যের মধ্যে রয়েছে সেটা উত্তম দোয়া, এখানে দোয়া নিহিত আছে এর মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। কিন্তু মুনাজাতের মধ্যে এই ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায় না, এই ধরনের কোনো কথাই পাওয়া যায় না। তাই মুনাজাত শব্দটি মূলত দোয়া এর জন্য প্রযোজ্য হয় না। ভাই জাহিদুল হাসান, আপনি সবশেষে লিখেছেন, কোনো হুজুর বা এই ধরনের কোনো কারো মাধ্যমে পেটের ভেতর থেকে তাবিজ বের করা কি ইসলাম সম্মত? কোনো ঘরের মধ্য থেকে তাবিজ বের করার ইসলামী পদ্ধতি কি? কোনো হুজুর যদি বাটি বা এই ধরনের কোনো জিনিস ঘরের মধ্যে চালান দিয়ে তাবিজ উদ্ধার করেন তবে কি তা জায়েজ হবে? জায়েজ না জায়েজ মাসালা এখানে আসবে না। তাবিজ আদৌ কি আসলে উদ্ধার করতে পেরেছেন কিনা বা বের করতে পেরেছেন কিনা, এই কাজগুলো মূলত ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইসলামী চিন্তাধারার থেকে এগুলো অনেক অনেক দূরের কাজ। এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন সবুজ। আপনি লিখেছেন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? মুসলমানরা কি ধর্ম নিরপেক্ষতার পক্ষে? ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আপনি ভালো একটা দিতে পারেন। এর তো মানে এমন প্রশ্ন যে প্রশ্ন খুবই স্পষ্ট। আসলে যে ধর্মনিরপেক্ষতা বিষয়টি একটি এখানে শব্দ এখানে চয়ন করা হয়েছে, কিন্তু এর ব্যাখ্যা তো এক এক জায়গায় এক এক সময় আমরা এক এক রকম লক্ষ্য করেছি। এটা খুব সোজা করে বলতে গেলে আমাদের দেশেও ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যারা কথা বলেন দুই রকম কথা শুনতে পাই। একটি যেটা পপুলার কথা সেটা হলো যা যা ধর্ম সে পালন করবে, কারো ধর্মকে হস্তক্ষেপ করবে না। এটা খুবই ইসলামসম্মত বিষয়, একটি বিষয়। আরেকটা ধর্মনিরপেক্ষতা বলতে ইহলৌকিকতা বোঝানো হয়, যে আমরা ভাই ইহলৌকিকতা বিশ্বাস করি, আমরা সেকুলার, পরকাল আমরা বিশ্বাস করি না। সেখানে ইসলামের
আপত্তি থাকতে পারে। রয়েছে। আর যেখানে বলা হয় যে ধর্মনিরপেক্ষতা বলে যা যা ধর্ম শেষে পালন করবে, এটা তো ইসলাম সম্মত বক্তব্য। এখন আমরা কিভাবে মিন করছি সেটা হলো আসল। কোনো মুসলিম তো এইটার পক্ষে ইহলৌকিকতার পক্ষে থাকতে পারে না, যে পরকালে বিশ্বাস করে না, তাহলে ইমানই থাকবে না। ইমান থাকবে না। ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানে অক্সফোর্ড ডিকশনারিতে মূলত ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা মূলত ইহজাগতিকতা বা ইহলৌকিকতা, যেটি মানে আপনি যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে আখিরাতে বিশ্বাস নয়, অথচ আমরা মুসলিমরা তো আখিরাতে বিশ্বাস করব। আমাদের আখিরাতই হচ্ছে মূল। এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনের পরে মৃত্যুর পরবর্তী একটি জীবন দেবেন, যেটি আমাদের অনন্ত জীবন, এবং যেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে, এবং আমরা জান্নাতের জন্য চেষ্টা করে যাচ্ছি। জাহান্নাম থেকে নিজেদেরকে নাজাতের জন্য, মুক্তির জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা মুসলিম যারা রয়েছে তাদের কনসেপ্ট। বাকি যাদের কনসেপ্ট মানে যে সংজ্ঞা অক্সফোর্ড ডিকশনারিতে দেওয়া হয়েছে, এই সংজ্ঞার আলোকে যাদের কনসেপ্ট হচ্ছে এই ইহজাগতিকতাটাই, মানে আমরা নগদ যা পাও হাত পেতে নাও মাকির খাতায়, পরকালে বিশ্বাস, এটা হচ্ছে পরকালে বিশ্বাসের পরিপন্থী কাজ। জি, আপনি আরো লিখেছেন, ধরুন ইমাম সাহেব আসরের নামাজ পড়াচ্ছেন, আমি তৃতীয় রাকাতে অংশগ্রহণ করলাম এবং 2 রাকাত নামাজ ইমাম সাহেবের সাথে শেষ করে বাকি 2 রাকাতের জন্য দাঁড়ালাম। তখন আমার প্রশ্ন, বাকি 2 রাকাত কি প্রথম থেকে পড়তে হবে না ধারাবাহিকভাবে পড়তে হবে? যে ইমাম সাহেব এর সাথে আপনি অংশগ্রহণ করেছেন, প্রথম 2 রাকাত অংশ পড়েছেন, যেহেতু কোনো ব্যক্তি পিছনের দিক থেকে কোনো কাজ করতে পারে না, মানে আপনি যদি কোনো কাজ করেন আপনি পিছনের দিকে কাজ করতে পারবেন, আপনি কাজ করবেন আপনি সামনে থেকেই, যেহেতু আপনি প্রথম 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন। এটাই হচ্ছে মূলত সহজ ব্যাখ্যা, সহজ কথা। শেষের 2 রাকাত তিনি পড়বেন। এখন আপনি বলেন যে আমি নামাজের পিছন থেকে পড়ে আসছি, পিছন থেকে আদৌ পড়া যায় কিনা, এই সিস্টেম মূলত ইসলামের মধ্যে নেই। যদিও আলেমদের এই বক্তব্যের মধ্যে মানে কিছু কথা আছে, এর মধ্যে কিছু বর্ণনা রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। আপনি শেষে লিখেছেন, নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাওয়া করা যাবে কি? এটি একটি দীর্ঘ কথা। নামাজের সামনে দিয়ে নামাজ চলছে, মুসল্লির আপনি বরাবর সামনে দিয়ে, যিনি সেজদা যতটুকু দিচ্ছেন এর সামনে দিয়ে আপনি যদি মানে যাতায়াত করেন অথবা আসা যাওয়া করেন, এটি হারাম জায়েজ নেই। কিন্তু সেটা নামাজ যদি জামাতে হয় তাহলে ইমামের সূত্রাই যথেষ্ট, তাহলে বাকিদের সামনে দিয়ে আপনি যেতে পারবেন, মুসল্লিদের সামনে দিয়ে যেতে পারবেন, শুধু ইমামের সামনে দিয়ে যেতে পারবেন না। বাকি একটা বিষয় হচ্ছে, সেটা হলো এই মানে সলাতের মধ্যে আমরা মনে করে থাকি যে নামাজ পড়তেছে এখানে আর 10 হাত দূর থেকেও যাওয়া যাবে না, তাহলে কিন্তু এটা মিসকনসেপ্ট, ভুল কথা। কারণ হলো 10 হাত সামনে দিয়ে আপনি মুসল্লিকে তো ডিস্টার্ব করতেছেন না, ঠিক না? এটা নিষেধ করা হয়েছে কেন? যেহেতু আপনি একজনের সলাতে ডিস্টার্ব করছেন এবং এই ব্যক্তি সলাত আদায় করতে পারছেন আপনার কারণে, আপনি যাতায়াতের কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি, মানে মুসল্লির সামনে দিয়ে, সামনে বলতে বোঝাচ্ছে তার সামনে যেটা যতটুকু সিজদার জায়গা রয়েছে ততটুকুই, এর বাইরে দিয়ে যদি আপনি 10 হাত দূর দিয়ে অথবা 5 হাত দূর দিয়ে চলে যান, এতে আপনার কোনো অসুবিধা নেই, এতে গুনাহগার হবেন না, এবং এতে মুসল্লিও আপনাকে কোনো ধরনের অভিযোগ করতে পারবে না। তাহলে আপনার ওই সেজদার সামনে দিয়ে যাওয়া আসা করতে পারবে প্রয়োজনে। দর্শক, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। নামাজ সম্পর্কে অনেক প্রশ্ন এসে যায়। নামাজ আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু নামাজকে কেন্দ্র করে না জানার কারণে অনেক সময় আমরা অনেক বেশি কথা বলে ফেলি এবং সেখান থেকে অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আসলে জানাটাই হলো তর্ক বিতর্ক এবং বিভেদ থেকে বাঁচার উপায় এবং ঐক্যের ভিত্তি। আসুন আমরা ইসলাম সম্পর্কে আরও জানি, জ্ঞানদীপ্ত হই এবং আমাদের সমাজকে আমরা ঐক্যের যে সূত্র তার মাধ্যমে আরও দৃঢ় করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পাখালির গানে শুনি তসবি কলরা।